মূলাধার কুঠুরি নয়টা, তার উপরে চিলে কোঠা মূলাধার কুঠুরি নয়টা। তাহে এক পাগলা বেটা, তাহে এক পাগলা বেটা বসে একা একেশ্বরে। ধন্য ধন্য ও বলি তারে, ধন্য ধন্য। কি রামিও, কোথায় চললি? নিশ্চয় টিউশনে। হ্যাঁ রে, তুই যাবি না? না রে, আমি টিউশন গেলে এই মঙ্গলি শ্যামলি এদেরকে কে দেখবে? কেন, তোর বাবা? বাপ তো সেই সকালে ঝাঁকায় পেয়ার নিয়ে বাজারে গেছে। জানিস তো, মর্নিং স্কুলের সময় মা মাঝে মাঝে এদেরকে নিয়ে চড়াতে বেরোয়। তা মায়ের কি সেই সময় আছে? কেন, তোর মা কি চাকরি করে? হ্যাঁ, চাকরি তো করে, তার চেয়েও বেশি। সকাল বেলায় বাড়িতে গরুর দুধ ঘুঁটে বিক্রি করে, আবার লোকের বাড়িতে কাজও করতে যায়। হলো না ডবল চাকরি? তুই নে। আর তোর ওই চললি রে, টিউশনে দেরি হয়ে গেলে স্যার যা বকবে না। আদিম মানুষ গাছের কোটরে এবং গাছের ডালে বাস করত। আদিম মানুষ। কিরে ভাইপো? কাকা, তুই গরু চড়াতে চড়াতে পড়ছিস রে? ওই বাপের জন্য। তুমি বলো দেখি কাকা, গাইগুলোকে না দেখে পড়াশোনা করলেই হবে? গরু চড়াতে চড়াতে অন্য কাজ ভালো লাগে? বলো দেখি কাকা। ওদের যদি পেট না ভরে? নে নে, পড় পড় পড়, আমি তোর বাপের সঙ্গে সন্ধেবেলায় গল্প করব। নে পড় পড় পড়। আদিম মানুষ বলি, ও হেমন্ত, বাড়ি আছো নাকি? এসো এসো ভাইয়া এসো, বসো 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 বসো।
শুনো হেমন্ত, ছেলেটাকে এভাবে নষ্ট করো না। আমাদের রাজ্য সরকার ছেলে মেয়েদের জন্য অনেক সুযোগ করে দিয়েছে। তুমি বরং ছেলেটাকে শহরের কোনো হোস্টেলে পাঠিয়ে দাও। হোস্টেলে? আমরা কি আর অত শত বুঝি? আমরা গ্রামের মুখ্য সূক্ষ্ম মানুষ। তো ভাইয়া, তুমি যদি একটা কোনো ব্যবস্থা করে দাও। ঠিক আছে ঠিক আছে, তোমায় কোনো চিন্তা করার দরকার নেই, আমি তোমার সব ব্যবস্থা করে দেবো। আজ আমি উঠি, আমাকে এখনই শহরে যেতে হবে। আসছি ভাই। এসো 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 এসো। মন রে আমার, মন রে আমার, যার মন ভালো না, যার মন ভালো না সে পীড়িতের মর্ম কি জানে, যার মন ভালো না সে পীড়িতের মর্ম কি জানে, পীড়িতের মর্ম কি জানে, পীড়িতের কর্ম কি জানে, পীড়িতের ধর্ম কি জানে, যার মন ভালো নয়, যার দিল ভালো নয় সে পীড়িতের মর্ম কি জানে। পীড়িত পীড়িত মুখে বলো পীড়িত চেনো না, পীড়িতি করেছিল বৃন্দাবনে শ্যামকেলে সোনা। পীড়িত পীড়িত মুখে বলো পীড়িত চেনো না, পীড়িতি করেছিল বৃন্দাবনের শ্যামকেলে সোনা। আরেক পীড়িত করে আরেক পীড়িত করে রইলেন মহাশ্মশানে, যার মন ভালো না, যার দিল ভালো নয় সে পীড়িতের মর্ম কি জানে। বসো। কিছুক্ষণ আগে আমাদের যে দ্বাদশ শ্রেণী, সেই দ্বাদশ শ্রেণীর যে ফল ঘোষণা হয়েছে, সেই ক্ষেত্রে আমাদেরও একটি ছাত্র সে দশম স্থানের মধ্যে তার নাম আছে, এবং ধৈর্য সহকারে এই যে বাকি নামগুলো বলছি সেই নামগুলো শুনবে। প্রথম যে আমাদের রেজাল্ট হয়েছে, সেখানে আমাদের যে লিস্টে পৌঁছেছে তাতে দেখা যাচ্ছে সুজয় দাস, আমাদের বাঁকুড়া বঙ্গবিদ্যালয়ের যে রেজাল্ট সেখানে দেখা যাচ্ছে 485-তে সে প্রথম হয়েছে।
এই হ্যালো, কেমন আছিস? ভালো, তুই? আমি ভালো আছি। কি রে, এবার তো কলেজ হয়ে গেল, এখন কি তুই আমাদের না বলবি? না রে, তা তো না। তোরা জানিস বাবার একমাত্র মেয়ে, আবার ছেলেও বলতে পারিস, বন্ধুও বলতে পারিস। আমায় কিছু ভুল বুঝিস না প্লিজ। ঠিক আছে বাবা, অনেক হয়েছে, চল এবার ক্লাসে যাই। চল তাহলে। কিরে আজ কি বাউলির বার্থডে শুটিং চলছে নাকি? না তো, দেখ দেখ মনে হচ্ছে শুটিং চলছে। সব হিরোইনরা তো চলেই এসেছে। কই তাই তো গুরু গুরু চল চল তবে বাউলির শুটিংটা আমরা সেরেই নি। কি হয়েছে রে? সে দেখ তো রে। আচ্ছা তোরা কলেজ আসতে না আসতে মেয়েগুলোর সাথে খারাপ ব্যবহার শুরু করে দিয়েছিস। বেশি দাদাগিরি দেখাবে, ঠিক আছে? এটা আমরা নিজেদের মধ্যে গল্প করবো। এই দরকার নিজে বাজবাকি মনে করিস না, কলে আসা বন্ধ করে দেবো। আমরা নিজেদের মধ্যে গল্প করছি, ঠিক আছে? বেশি দাদাগিরি দেখাবে, বেরো এখান থেকে। গুরু হ্যাঁ চালিয়ে দেবো, চালিয়ে দে। হোমিওপ্যাথি শুরু করে দেবো নাকি রে? হ্যাঁ চল চল। যাও যাও, সব নিজে নিজে ক্লাসে যাও। এই যে তুমি তুমি আমার সঙ্গে অফিসে গিয়ে দেখা করো। চলো 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 স্যারের উপরে কথা বলার ক্ষমতা আমাদের নেই। আর প্রিন্সিপালের মেয়ের সঙ্গে লাগা। এই তোমরা তোমাদের বন্ধুকে বাইরে নিয়ে যাও। এটা কি কি দিছে? এটা তো সাসপেনশন লেটার। 6 মাসের জন্য সাসপেন্ড। 6 মাসের জন্য সাসপেন্ড করে দিবি? কি হবে এবার? 1 মাস পরে ফার্স্ট ইয়ারের পরীক্ষা, তুই তো পরীক্ষাটা দিতে পারবি না। তুই চিন্তা করিস না, আমি যাবো প্রিন্সিপালের কাছে। আমরা সবাই যাবো, সবাই যাবো আমরা। আমি বলছি আমরা তোদেরকে কিছু করার দরকার নেই। তো কে করবে আমরা না করলে? আমি বুঝে নেবো, আমি বুঝে নেবো, আমি বুঝে। তোরা চলে যা।
অফিসার, ইনভেস্টিগেশন করার যা হয়ে গেছে, আপনি যে ছেলেটা বাইরে আছে ওকে গাড়িতে তুলুন। আর 1 মিনিট। ম্যাডাম, ম্যাডাম, আপনি একটু আমাদের সঙ্গে চলুন। অফিসার, ছেলেটাকে এভাবে নষ্ট করো না, তুমি বরং ছেলেটাকে শহরের কোনো হোস্টেলে পাঠিয়ে দাও। তোমাকে 6 মাসের জন্য সাসপেন্ড করা হলো। তুমি এখন আসতে পারো। সবাই আমাকে ভুল বুঝলো, কেউ আমাকে মনের চোখ দিয়ে দেখলো না। কিন্তু এটাই আমার শেষ নয়, আমি নিজেকে নির্দোষ প্রমাণ করবই, আমি নিজেকে নির্দোষ প্রমাণ করবই।